আসসালামু আলাইকুম। আজ আপনাদের একটা আমি শিক্ষণীয় গল্প বলবো। তো গল্পটা শুনে আপনারা মোরাল অফ দ্য স্টোরিটা আ নিজে, নিজে ভাবার চেষ্টা করবেন। কেমন? এক গ্রামে এক অ্যা খুব ধনী লোক ছিল। তার খুব ইচ্ছা ছিল যে তার শখ যে সে ঘোড়া আ বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের ঘোড়া সে পুষবে। তার কালেকশনে থাকবে বিভিন্ন ধরনের ঘোড়া। তো দেখা গেল যে সে বিভিন্ন ধরনের ঘোড়া কালেকশন করে নিল। আ মানুষ দূর-দূরান্ত থেকে তার ঘোড়া দেখতে আসে। সেও ঘোড়াতে চড়ে বেশ মজা পায়। তো এমত অবস্থায় তার প্রতিবেশীর একটা ঘোড়া ছিল। সে সেই সে তার সেই প্রতিবেশীর ঘোড়াটাকে খুব পছন্দ করত। সেটিই ছিল আরো উন্নত জাতের ঘোড়া এবং ব্যতিক্রম জাতের একটা ঘোড়া। তো দেখা গেল যে সে আ তার কাছে শত, শত ঘোড়া থাকা সত্ত্বেও তার প্রতিবেশীর ঘোড়াটাকেই সে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠল। সে প্রতিবেশীকে গিয়ে বলল যে, "ভাই আপনার ঘোড়াটা আমাকে দেন। আমি উপযুক্ত মূল্য দিয়ে আপনার ঘোড়াটা কিনে নেই।" তো তার প্রতিবেশী সহজেই সেই ঘোড়াটা বিক্রি করতে চাইল না। তো কিছুদিন ঘোরার পর তার কাছে কিছুদিন উম উম যাওয়ার পর প্রতিবেশী অবশেষে রাজি হলো এবং ঘোড়াটা বিক্রি করার জন্য সে সম্মত হলো। মোটা অঙ্কের একটা টাকা দিয়ে সেই ব্যক্তি আ সেই ঘোড়াটা কিনে নিল। এমত অবস্থায় সেই লোক তো অনেক খুশি। এই ঘোড়াটার সে যত্ন নেয় বিশেষভাবে। তো এভাবে যত্ন নেওয়ার পর ২-৩ মাস পরে হঠাৎ করে সেই সুন্দর ঘোড়াটা অসুস্থ হয়ে গেল। তো অসুস্থ হওয়ার পর ডাক্তার ডাকা হলো। পশু ডাক্তার এসে ঘোড়াটার চিকিৎসা করল। পশু ডাক্তার জানালো যে ঘোড়াটার এমন কিছু রোগ হয়েছে, এমন এক ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে যে যদি খুব দ্রুত এটা আ এই ভাইরাস অপসারণ করা না হয় এর দেহ থেকে তাহলে এই ঘোড়াটা মরে যাবে এবং অন্যান্য ঘোড়াগুলো সংক্রামিত হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো ডাক্তার ৩ দিনের ঔষধ দিল। বলল যে যদি এই ৩ দিনের ঔষধে ঘোড়া স আম আ সুস্থ হয়ে না ওঠে তাহলে ঘোড়াটাকে আপনাকে মেরে ফেলতে হবে। না হলে আপনার অন্য ঘোড়াগুলোও সংক্রামিত হয়ে সেগুলোও মারা যেতে পারে। তো ১ম দিন ঔষধ খাওয়ানো হলো। ১ম দিন ঔষধ খাওয়ানোর পরে দেখা গেল যে ঘোড়াটা আসলে আ সুস্থ হলো না বা কোনো উন্নতি হলো না। তো ওই আ বড়লোকের বাড়িতে একটা খাসিও ছিল। খাসি ডাক্তারের এবং তার মনিবের কথাগুলো শুনেছিল। তো খাসি ঘোড়াকে বলল যে, "ভাই ঘোড়া, তুমি যদি সুস্থ না হও ৩ দিনের দিন কিন্তু তোমাকে মেরে ফেলা হবে। সুতরাং তুমি একটু চেষ্টা করে সুস্থ হও।" তো ২য় দিন আবার ঔষধ খাওয়ানো হলো। দেখা গেল যে না, কোনো উন্নতিই হলো না। ডাক্তার এসে আবার বলল যে, "ভাই আপনার যদি আগামী দিনে ঔষধ দিয়ে এই ঘোড়াটা সুস্থ না হয়, তাহলে ঘোড়াটাকে অবশ্যই মেরে ফেলতে হবে। না হলে আপনার অন্য ঘোড়াগুলোও সংক্রামিত হবে এবং ওই ঘোড়াগুলোও মারা যাবে।" খাসির তো আরো চিন্তা বেড়ে গেল। সে ঘোড়াকে বলল, "ঘোড়া বন্ধু, তুমি আ খুব দ্রুত সুস্থ হওয়ার চেষ্টা করো। না হলে কিন্তু তোমাকে মেরে ফেলা হবে।" ৩য় দিন ঔষধ প্রয়োগ করা হলো। ঘোড়াও বিষয়টা বুঝতে পারল যে আমি যদি সুস্থ না হই তাহলে তো আমাকে মেরে ফেলা হবে। তো ঘোড়া নিজের ইচ্ছায় উঠে দাঁড়ালো এবং তার মনিব যখন তার সামনে আসলো তখন দিল একটা ভোঁ দৌড়। এমন ভোঁ দৌড় দিল যে সে পূর্বের ন্যায় সুস্থ সবল অ্যা ঘোড়ার ন্যায় হয়ে গেল এবং ডাক্তার এসে জানালো যে আসলে তার যে মরণঘাতী ভাইরাসটা ছিল তার শরীরে, এই ভাইরাসটা তার শরীর থেকে অপসারণ হয়েছে এবং একবারে অ্যা মানে কি বলা যায় যে ধ্বংস হয়ে গেছে। সে আগের অবস্থায় ফিরে আসলো ঘোড়াটা। মালিক তো মহা খুশি। তো মালিক মহা খুশি হয়ে এই খুশিতে সে একটা পার্টি দিল। যে আজকে সন্ধ্যায় আমার বাড়িতে একটা পার্টি। এই পার্টিতে আমার এই যে খাসিটা আছে, এই খাসিটা জবাই করে আপনাদেরকে খাওয়ানো হবে। তো গল্পের শেষের অংশে এই যে খাসিটাকে আ জবাই করে পার্টি দেওয়ার প্রস্তাব করা হলো। তো খাসির তো মন স্বাভাবিকভাবে খারাপ হওয়ারই কথা। আপনাদেরও তো মন খারাপ হওয়ার কথা। এটা নিছক শুধু একটা গল্প নয়। এই যে আপনাদেরকে গল্পটা বললাম, এই গল্পটার মোরাল অফ দ্যা স্টোরি জেনে শুনে বুঝে আপনি মানুষকে সাহায্য করতে যাবেন। আপনার বন্ধু নয়, এরকম ব্যক্তিকে যদি আপনি সাহায্য করতে যান
বা উপযাচক হয়ে এমন কোনো স্থানে আপনি সাহায্য পৌঁছাইতে যান যেটা আপনার ক্ষতির কারণ হতে পারে, এমনকি ধ্বংস বা মৃত্যুর কারণও হতে পারে। সুতরাং বি কেয়ারফুল, বি সেফ এবং সাহায্য করুন বুঝে শুনে। আজকের এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।